ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৌভিক কুণ্ডু পরিচালিত, জিৎ, রুক্মিণী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বুমেরাং। তো বুমেরাং এর টাইটেল ট্র্যাক বুমেরাং, এই গানটা কিন্তু রিলিজ করা হয়েছে। তো গানটি কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো এই বুমেরাং টাইটেল ট্র্যাক গানটি গেয়েছেন শাশ্বত সিং, কার্তিক দাস বাউল, শ্যামশ্রী সাহা। তো তারা কিন্তু গানটি খুব সুন্দর গেয়েছে এবং গানটির মিউজিক করছেন নীলায়ন চ্যাটার্জি। গানটির লিরিক্স কিন্তু তিনি নিজেই করছেন। এই গানটি শোনার পরে আমি সত্যি অনেকটাই হতাশ হয়েছি যে এইরকম একটা গান আসবে কখনো ভাবিনি। এবং আমি যতটুকু আশা করছিলাম সেই অনুযায়ী সত্যি গানটা আমার আশা পূরণ করতে পারে না। তো গানটার টিজার যখন আসছিল, টিজার দেখে এক্সপেক্টটা অনেক বেশি ছিল এবং টিজার যেরকম ছিল মানে সে অনুযায়ী একটা ভালো একটা আইটেম সং বা ওইরকম কোনো পার্টি ডিজে সং আসলে আশা করছিলাম আর কি। গানটার টিজার যখন আসছিল তো সেই অনুযায়ী আসলে এই গানটা সত্যি এরকম কখনোই আমি ভাবি নাই। তবে গানটা, হ্যাঁ, এই গানটাতে কিন্তু প্রচুর টাকা খরচ করা হয়েছে। গানটার মানে আহ, গানটা দেখতে খুব সুন্দর লাগে এবং যে তাদেরকেও খুব সুন্দর লাগে এবং গানটার মধ্যে কিন্তু নতুনত্ব আছে, এটা মানতে হবে। আর বোম 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 বোমেরাং, এই যে লিরিক্সটা যেটা গানটার মধ্যে ইউজ করা হয়েছে বা গানটার মধ্যে আছে বুম 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 বুমেরাং, এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কি। এই যে আহ, গানটার মধ্যে, তো এই যে লিরিক্সটা, এই গানটা যদি মুভিটার মধ্যে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয় তাহলে অবশ্যই এটা দুর্দান্ত হবে। আর বেসিক্যালি এই গানটা মুভির কোনো অংশে হুট করে দেখানো একদমই ঠিক হবে না। এটা ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট মানাবে, গানটা বেশি ভালো লাগবে, দর্শক গানটা ফিল করতে পারবে। এই গানটা দেখার পর বা শোনার পর আপনার অবভিয়াসলি মনে হবে যে হিরো হিরোইন জিৎ রুক্মিণী তারা নাচতেছে একটা বারে, মানে যেভাবে গানটাকে শুট করা হয়েছে তারা নাচতেছে এবং গানটার যে লিরিক্স, যে গানটা মানে আহ, জিদ্দা কিংবা রুক্মিণী তারা লিপস মিলাচ্ছে, আসলে গানটা কখনোই কিন্তু এই ভিডিওর সঙ্গে কিন্তু ম্যাচ করে না। এই আপনি গানটা শুনবেন বা ভিডিওটা দেখবেন কখনোই দুইটা ম্যাচ করে না। আর অবভিয়াসলি মনে হবে যে এখানে যেটা অন্য কোনো গানের লিপসিং আছে বা এই যে একটা আহ, বারে যে গানটা শুট করা হয়েছে, তারা একসঙ্গে নাচতেছে, তো কোথাও গিয়ে না মানে দুইটা একদম কখনোই মিলে না। আমার যতটুকু মনে হয় যে এই গানটা এক ধরনের হয়েছে এবং এই গানটার ভিডিও সেটা কিন্তু অন্য ধরনের। আর যখন হিরো হিরোইন তারা ডান্স করতেছে, তাদের ডান্স অনুযায়ী কিন্তু গানটার আলাদা একটা জোশ থাকা দরকার। এই জিনিসটা কিন্তু এই গানটা মিসিং, একদমই মিসিং। একজন দর্শক হিসেবে আপনি যেটা দেখছেন বা যেটা শুনছেন সম্পূর্ণই আলাদা। আমার কাছে এমনটাই মনে হয়, আমার আশা অনেক বেশি ছিল। যদিও বুমেরাং মুভিটা নিয়ে কিন্তু hype অনেক বেশি। তো জানে যে এটা কোন ধরনের মুভি হচ্ছে বা এটার গল্প কি, এরকম গল্পে আসলে বাংলায় কখনো তৈরি হয় নাই। এই মুভিটা দর্শকের মধ্যে আশাটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো সেই আশাটা আসলে আমার মনে হয় যে এই গানটা মানে একটা মিক্স রিয়াকশনের জন্ম দিচ্ছে। এটা তো একদম বড় একটা করবে এবং আমার কাছে এই গানটা কখনোই এমনটা আশা করিনি। যে বা তাদের কেমিস্ট্রি দেখবেন, এটা কিন্তু কখনোই আপনি ঠিক করতে পারবেন না। তাদের কেমিস্ট্রি এখানে কোথাও জমে নাই। তো গানটার লিরিক্স কিন্তু এই মুভিটার যে গল্প সেটাকে মাথায় রেখে কোথাও গিয়ে লেখা হয়েছে, কিন্তু আসলে ভিডিওর সঙ্গে ম্যাচ করে না। কিন্তু গানটার লিরিক্স যদি ভালো করে শোনেন তাহলে আমার মনে হয় এই লিরিক্স গুলো মুভিটার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা খুব ভালো হবে। আর চিন্তা সে রোবট বানাবে, কিছু করবে, মানে এমন কিছু বানাতে হবে যার কারণে তার সাথে মানে কোনো কিছু হবে এবং সে পরবর্তীতে সেই জিনিসটা নিয়ে কিভাবে সাকসেস হয় এইরকম ভাবেই। তো জিনিসটা লিরিক্সটা একেবারে যে খারাপ ছিল বা গানটা একেবারে খারাপ
এমনটা না। গানটার মধ্যে কোনো কিছু আছে যেটা আপনার কাছে ভালো লাগে। কিন্তু এখানে ক্যামেরাটা যদি ইউজ মানে ওয়ার্ক করতো তাহলে আরো বেটার হতো। মানে এটা দুর্দান্ত। মানে অসাধারণ। আর গানটা আসলে এটা এই আ ভিডিওর সঙ্গে এই গানটা কখনোই যায় না। এটা আমি আ বারবার বলব। অ হয়তোবা জিৎ ফ্যান যারা আছে তারা রাগ করতে পারে। আমি বলতেছি আমিও একজন জিৎ ফ্যান। সেখান থেকে বলছি গানটা কিন্তু আমার একদম সেটা পূরণ করতে পারে নাই। এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।